এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো উত্তল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/u + 1/v = 1/f। তাহলে সমাধানে লিখব, মনে করি এ ও বি একটি সরু উবত্তল লেন্সের প্রধান সেট। এখানে এ ও বি একটি উবত্তল লেন্স নেওয়া হয়েছে। উবত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের দুই দিকেই উত্তল অংশ থাকে তাকে উবত্তল লেন্স বলে। এক কথায় এখানে এ ও যে বি লেন্স আছে এটার ডান দিকে এবং বাম দিকে দুই দিকেই উত্তল, এজন্য এটা উবত্তল লেন্স। ও আলোককেন্দ্র, ও হলো আলোককেন্দ্র, এ প্রাইম হলো প্রধান ফোকাস। এখানে এ প্রাইম হলো প্রথম প্রধান ফোকাস, এফ হলো দ্বিতীয় প্রধান ফোকাস। এক কথায় এখানে এফ হলো দ্বিতীয় প্রধান ফোকাস। পিকিউ প্রধান ফোকাসের বাহিরে একটি লক্ষ্যবস্তু। এখানে যে পিকিউ আছে এটি প্রধান ফোকাস এ প্রাইমের বাহিরে একটি লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু পিকিউ থেকে একটি আলোকরশ্মি লেন্সের এম বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করলে এম এফ টি পথে প্রতিসরিত হয়। এক কথায় লক্ষ্যবস্তু পিকিউ থেকে একটি আলোকরশ্মি পিএম দর্পণের এম বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করলে সেটি এম এফ টি পথে প্রতিসরিত হবে। এক কথায় এখানে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কোনো আলোকরশ্মিকে যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করি তাহলে সেটি অবশ্যই ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। সেজন্য পিএম রশ্মি যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে আছে এজন্য এটি এম এফ টি পথে প্রতিসরিত হয়েছে। এক কথায় ফোকাস দিয়ে প্রতিসরিত হয়েছে। তারপরে আবার লক্ষ্যবস্তু থেকে আরেকটি আলোকরশ্মি আলোককেন্দ্র বরাবর আপতিত করলে ওয়েল পথে প্রতিসরিত হয়। এক কথায় লক্ষ্যবস্তু পিকিউ থেকে আরেকটি আলোকরশ্মি আলোককেন্দ্র ও বিন্দুতে আপতিত করলে সেটি একই দিকে প্রতিসরিত হবে। এক কথায় প্রিয় আলোকরশ্মিকে আমরা আলোককেন্দ্র ওতে আপতিত করছি, আপতিত করার ফলে এটি ওয়েল পথে প্রতিসরিত হয়েছে। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কোন আলোকরশ্মিকে যদি আলোককেন্দ্র বরাবর আপতিত করি তাহলে সেটি একই দিকে প্রতিসরিত হবে। যেহেতু আমরা এদিকে আপতিত করছি এদিকে কি হবে? প্রতিসরিত হবে। এরপরে প্রতিসরিত রশ্মিদ্বয় পরস্পর পি প্রাইম বিন্দুতে মিলিত হয়। এক কথায় এখানে প্রতিসরিত রশ্মি দুইটা, একটা হলো এম এফ টি আরেকটা হলো ওএল, এই দুটি পরস্পর পি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে পি প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি প্রাইম কিউ প্রাইম লম্ব টানি। পি প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর আমরা পি প্রাইম কিউ প্রাইম লম্ব টানছি। তাহলে সুতরাং পি প্রাইম কিউ প্রাইমই পি কিউ এর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব। এক কথায় এখানে পি প্রাইম এবং কিউ প্রাইম পি কিউ এর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব। উল্টো কেন হয়েছে? এর কারণ হলো পি কিউ আছে উপরের দিকে। এক কথায় পি কিউ এর হেড পি আছে উপরের দিকে, আর পি প্রাইম কিউ প্রাইমের হেড হলো পি প্রাইম, এটা আছে নিচের দিকে, তার মানে প্রতিবিম্ব উল্টো। তাহলে চিত্র হতে পি কিউ লম্ব ও কিউ এবং ও এম লম্ব পি কিউ। এখানে পি কিউ ও কিউ এর উপর লম্ব হবে, আবার ও এম ও কিউ এর উপর লম্ব হবে। তাহলে পি কিউ যদি এই বাহুর উপর লম্ব হয় এবং ও এম যদি এই বাহুর উপর লম্ব হয় তাহলে এই রেখাকে এবং এই রেখাকে আমরা সামনে এবং পিছনের দিকে বর্ধিত যেভাবেই করি না কেন প্রত্যেক ক্ষেত্রে এই দুটি রেখা পরস্পরের সমান্তরাল হবে। এক কথায় এই দুটি রেখার উপর যদি আমরা একটি লম্ব টানি প্রত্যেক ক্ষেত্রে লম্ব দূরত্ব সমান হবে। যেমন এখানে এই রেখাটাকে যদি এইভাবে বর্ধিত করি, এটাকে যদি এইভাবে বর্ধিত করি তাহলে এই ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব মানে লম্ব দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হতে পারে, এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব বা এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব, প্রতি ক্ষেত্রে লম্ব দূরত্ব কি হবে? সমান হবে। যেহেতু সমান হবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই রেখা এবং এই রেখা এই দুটি পরস্পরের কি সমান। এক কথায় আমরা বলতে পারি যে পি কিউ সমান সমান ও কিউ। আবার এখানে পিএম সমান্তরাল ও কিউ। এক কথায় এখানে পিএম যে আমরা আলোকরশ্মি নিছি এটি প্রধান অক্ষের সমান্তরালে নিছি, যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে নিছি তাহলে আমরা বলতে পারি পিএম সমান্তরাল কি ও কিউ। তাহলে পিএম এবং ও কিউ যদি সমান্তরাল হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এতটুক রেখা এবং এতটুক রেখা এই দুটি পরস্পরের সমান হবে। কারণ কি? আমরা জানি যে দুটি রেখা তখনই সমান্তরাল হয় যখন রেখা দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হয়। তাহলে এই রেখা এবং
এই রেখা তখনই সমান্তরাল হবে যখন কি এই লম্ব দূরত্ব এবং এই লম্ব দূরত্ব বা এই দিক থেকে টানা লম্ব দূরত্ব এই দিক থেকে টানা লম্ব দূরত্ব এক কথায় যে কোনো ক্ষেত্রে লম্ব দূরত্ব যদি সমান হয়। তাহলে যেহেতু এই দুটি রেখা পরস্পরের সমান্তরাল সেহেতু আমরা বলতে পারি এই বাহুটি এবং এই বাহুটি পরস্পরের সমান হবে। এক কথায় আমরা বলতে পারি যে OM এবং PQ সমান হবে। তাহলে প্রথমত আমরা দেখলাম যে PEM এবং OQ দুটি পরস্পরের সমান। দ্বিতীয়ত আমরা দেখলাম OM এবং PQ এই দুটি পরস্পরের সমান এবং এটি যদি সমকোণ হয় এবং এই রেখা এবং এই রেখা যদি সমান্তরাল হয় তাহলে অবশ্য এটি সমকোণ হবে। একইভাবে যদি এটি সমকোণ হয় একইভাবে এটাও সমকোণ হবে। এক কথায় এখানে যে সেকশন আছে PMOQ এটির বিপরীত বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে এটা কি হবে? এটা আয়তক্ষেত্র হবে। এক কথায় আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ পরস্পরের সমকোণ বা প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। সেজন্য আমরা বলতে পারি PMOQ একটি আয়তক্ষেত্র হবে। তো যেহেতু আয়তক্ষেত্র হবে সেহেতু আমরা বলতে পারি যে PM এবং OQ পরস্পরের কি সমান এবং PQ এবং OM এই দুটিও কি পরস্পরের সমান। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান এবং সমান্তরাল এক কথায় এখানে PQ এর বিপরীত বাহু OM সেজন্য আমরা লিখছি PQ = OM। তাহলে আবার ত্রিভুজ POQ এবং ত্রিভুজ P'OQ' হতে পাই, ত্রিভুজ POQ এবং ত্রিভুজ P'Q' হতে পাই। এক কথায় এতটুক ত্রিভুজ এবং এতটুক ত্রিভুজ হতে পাই। তাহলে PQ/P'Q', PQ/P'Q'। এক কথায় এখানে প্রথম ত্রিভুজের লম্ব দ্বিতীয় ত্রিভুজের লম্ব এই দুটির অনুপাত OQ/OQ', OQ/OQ'। এক কথায় প্রথম ত্রিভুজের ভূমি এবং দ্বিতীয় ত্রিভুজের ভূমি দুটির অনুপাত। তাহলে প্রথম ত্রিভুজের লম্ব বাই দ্বিতীয় ত্রিভুজের লম্ব, প্রথম ত্রিভুজের ভূমি বাই দ্বিতীয় ত্রিভুজের ভূমি এই দুটির অনুপাত পরস্পর সমান হবে। সমান হওয়ার কারণ কি? সমান হওয়ার কারণ হলো যে এখানে যে ত্রিভুজটি আছে এবং এখানে যে ত্রিভুজটি আছে এই দুটি পরস্পরের সদিশকোণী হবে। সদিশকোণী কিভাবে হবে? এখানে যে কোণটি আছে এটির বিপ্রতীপ কোণ এটি হবে, আবার এই কোণটি লম্ব এই কোণটিও লম্ব। তাহলে তৃতীয় যে কোণটি আছে এটি এবং এটি এই দুটি কি পরস্পরের সমান হবে। যেহেতু দুটি কোণ সমান তার মানে তৃতীয় কোণটিও সমান হবে। এই ক্ষেত্রে এই ত্রিভুজ দুটি কি সদিশকোণী। তাহলে সদিশকোণ ত্রিভুজের ক্ষেত্রে লম্বে বাই লম্ব, ভূমি বাই ভূমি এই দুটির অনুপাত পরস্পরের সমান হবে। এই জন্য আমরা এটা নিছি। এরপরে ত্রিভুজ MOF এবং ত্রিভুজ P'Q'/F হতে পাই, ত্রিভুজ MOF এবং ত্রিভুজ P'Q'/F হতে পাই। এক কথায় এখানে যে ত্রিভুজটা আছে এবং এখানে যে ত্রিভুজটা আছে এই দুটি হতে পাই। তাহলে এই দুটি ত্রিভুজে এই কোণের বিপ্রতীপ কোণ এটা হবে এবং এই কোণটা লম্ব, এখানে এই কোণটা লম্ব হবে। তাহলে এটা সমান, এই কোণটা সমান। তাহলে অপর যে কোণ থাকে এটা এবং এটা এই দুটিও কি পরস্পরের সমান হবে। তো যেহেতু তিনটি কোণ সমান তার মানে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সদিশকোণী। তাহলে সদিশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্বের অনুপাত এবং ভূমির অনুপাত দুটি পরস্পরের সমান। তাহলে প্রথম ত্রিভুজের লম্ব OM, দ্বিতীয় ত্রিভুজের লম্ব P'Q'। তাহলে এটাই নিলাম আমরা, প্রথম ত্রিভুজের লম্ব OM আর দ্বিতীয় ত্রিভুজের লম্ব P'Q' এর অনুপাত ইকুয়াল টু প্রথম ত্রিভুজের ভূমি। তাহলে প্রথম ত্রিভুজের ভূমি কি OF আর দ্বিতীয় ত্রিভুজের ভূমি কি Q'F। এক কথায় আগের মতো আমরা অনুপাত নিলাম, লম্ব বাই লম্ব ইকুয়াল টু ভূমি বাই ভূমি। এখন এখানে যে OM আছে OM এর পরিবর্তে আমরা PQ লিখতে পারি। তাহলে OM এর যে মান আছে এটা আমরা PQ এখানে বসাই দিব। আচ্ছা, এখন আমরা OM এর পরিবর্তে PQ নিব। যেহেতু আমরা 1 নং হতে পেয়েছি OM = PQ, তারপরে P'Q' নিলাম, OF নিলাম। এখন এখানে PQ হলো লক্ষ্যবস্তু দৈর্ঘ্য, P'Q' হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য, OF হলো ফোকাস দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং ফোকাস দূরত্ব এগুলো প্রশ্নে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি দেওয়া থাকবে।
কিন্তু এখানে আছে কিউ প্রাইম এফ। কিউ প্রাইম এফ এর মান প্রশ্নে ডিরেক্টলি দেওয়া থাকবে না বা ইনডিরেক্টলিও দেওয়া থাকবে না। তাহলে এই ক্ষেত্রে এই মানের পরিবর্তে অন্য একটি মান নিতে হবে। এখন এই মানের পরিবর্তে যদি আমরা অন্য একটি মান নেই, এই ক্ষেত্রে আলোক কেন্দ্রের সাহায্য নিতে হবে। এক কথায় লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব মানে ও থেকে কিউ পর্যন্ত ও কিউ, প্রতিবিম্বের দূরত্ব মানে ও থেকে কিউ প্রাইম পর্যন্ত বা এই পর্যন্ত ও কিউ প্রাইম, তারপরে ফোকাস দূরত্ব ও থেকে এফ পর্যন্ত এবং বক্রতার ব্যাসার্ধ, এই প্রত্যেকটি ক্ষেত্রে আলোক কেন্দ্রকে রেফারেন্স বিন্দু হিসেবে ধরা হয়। তাহলে আমরা যদি কিউ প্রাইম এফ এর মানকে প্রতিস্থাপন করি, অবশ্যই আলোক কেন্দ্রের সাহায্য নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিউ প্রাইম এফ এর পরিবর্তে আমরা বলতে পারি ও কিউ প্রাইম মাইনাস ও এফ। এক কথায় এতটুক থেকে যদি এতটুক বাদ দেই তাহলে এতটুক পাবো। সেজন্য আমরা কিউ প্রাইম এফ এর পরিবর্তে ও কিউ প্রাইম মাইনাস ও এফ লিখলাম। এখন পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম, আমরা পূর্বে একটি সমীকরণ তৈরি করছিলাম। এই সমীকরণে পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু ও কিউ বাই ও কিউ প্রাইম ছিল। তাহলে এখানে পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইমের পরিবর্তে আমরা ও কিউ বাই ও কিউ প্রাইম নিতে পারি, এই জন্যই আমরা এটা নিলাম। আর এখানে সাইন নোটে লিখবো যে 2 নং হতে প্রাপ্ত মান বসিয়ে, এক কথায় 2 নং হতে এই মানটা এটা আমরা এখানে বসাই দিলাম। এরপরে ও এফ নিলাম, ও কিউ প্রাইম নিলাম, মাইনাস ও এফ নিলাম। এখন কথা হলো যে আমরা এই মানের পরিবর্তে এই মান কেন বসাইলাম? এর কারণ হলো এখানে পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইম, পি কিউ হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর পি প্রাইম কিউ প্রাইম হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা যে প্রমাণ করব 1/u প্লাস 1/v ইজিক্যাল টু 1/f, এখানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া নাই, এখানে দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব। এক কথায় পি কিউ হলো এখানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং পি প্রাইম কিউ প্রাইম হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রমাণে লক্ষ্যবস্তু বা প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া নেই, প্রমাণে দেওয়া আছে কি 1/u। এখানে ইউ বলতে বোঝাচ্ছে যে লক্ষ্যবস্তু দূরত্ব, এক কথায় ও বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত দূরত্ব। তারপরে 1/ভি, ভি বলতে বোঝাচ্ছে যে প্রতিবিম্বের দূরত্ব, এক কথায় ও বিন্দু থেকে কিউ প্রাইম বিন্দু পর্যন্ত দূরত্ব, ইকুয়াল টু 1/f। তার মানে এফ বলতে বোঝাচ্ছে যে ও থেকে এফ পর্যন্ত দূরত্ব, এক কথায় ফোকাস দূরত্ব। যেহেতু প্রশ্নে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া নাই, সেজন্য আমরা পি কিউ বাই পি প্রাইম কিউ প্রাইমের পরিবর্তে ও কিউ বাই ও কিউ প্রাইম নিছি, এক কথায় এই মানটাকে প্রতিস্থাপন করছি। এরপরে এখানে চিহ্নে ধনাত্মক প্রথা অনুসারে, চিহ্নে ধনাত্মক প্রথা অনুসারে আমরা জানি যে সকল বাস্তব প্রতিবিম্বের জন্য ফোকাস দূরত্ব পজিটিভ এবং প্রতিবিম্বের দূরত্ব পজিটিভ, এবং সকল অবাস্তব প্রতিবিম্বের জন্য প্রতিবিম্বের দূরত্ব নেগেটিভ, ফোকাস দূরত্ব নেগেটিভ এবং বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ। তাহলে যেহেতু আমরা যে প্রতিবিম্ব পাইছি এটি একটি বাস্তব প্রতিবিম্ব, সেহেতু প্রতিবিম্বের দূরত্ব, এক কথায় ও থেকে কিউ প্রাইম পর্যন্ত দূরত্ব ও কিউ প্রাইম, এটাকে আমরা প্লাস ভি ধরে নিলাম। তারপরে ফোকাস দূরত্ব, এক কথায় ও থেকে এফ পর্যন্ত দূরত্ব বা ও এফ, এটাকে এফ ধরে নিলাম। যেহেতু বাস্তব প্রতিবিম্ব এই জন্য প্লাস এফ হয়েছে। তারপরে ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, যেটাকে আমরা ও কিউ ইকুয়াল টু ইউ ধরে নিলাম। এখন এখানে ও কিউ এর পরিবর্তে ইউ নিতে পারি। তারপরে ও কিউ প্রাইমের পরিবর্তে প্লাস বি নিতে পারি, ইকুয়াল দিলাম। তারপরে ও এফ এর পরিবর্তে প্লাস এফ নিতে পারি। তারপরে ও কিউ প্রাইমের পরিবর্তে প্লাস বি নিতে পারি, মাইনাস ও এফ এর পরিবর্তে প্লাস এফ নিতে পারি। এখন আমরা আর গুণ করব, তাহলে ইউ এর সাথে প্লাস ভি গুণ করলে ইউবি হবে। তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, ইউ এর সাথে এফ গুণ করলে ইউএফ। তারপরে ইকুয়াল নিব, তারপরে প্লাস ভি এর সাথে প্লাস এফ গুণ করলে প্লাস ভিএফ হবে। এরপরে প্লাস ভিএফ ডান দিকে আছে, এটিকে বাম দিকে নিব, আর এটা বাম দিকে আছে, এটাকে ডান দিকে নিলাম, এক কথায় পক্ষান্তর করলাম। এরপরে এখানে ভিএফ নিলাম, আর মাইনাস ইউএফকে এদিকে পাস করলে প্লাস ইউএফ হয়ে যাবে, আর এখানে ইউভি নিলাম। এখন এখানের এফ কমন নিলাম, কমন নিলে এখানে ভি থাকে, এখানে প্লাস, এখানে ইউ থাকে, আর এখানে ইউভি। এখন আমাদের প্রমাণ হলো 1/u প্লাস 1/v ইজিক্যাল টু 1/f।
তো যেহেতু এখানে ভি প্লাস ইউ আছে আর এখানে ইউভি আছে, তাহলে ইউভি এর সাথে ইউভি এর সম্পর্ক, এই জন্য ভি প্লাস ইউ রাখলাম আর এই ইউভিকে এদিকে পাস করে দিলাম, তাহলে ভাগ হয়ে যাবে। তারপরে এখানে এফ আছে, এই এফটা আছে উপরে বা গুণ অবস্থায় আছে, এটাকে এদিকে পাস করলে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে কিছু থাকে না, এই জন্য আমরা 1 ধরে নিলাম। এখন এখানে পদ আছে 2টা আর হর হিসেবে আছে ইউভি, তাহলে আমরা দুটি পদকেই ইউভি দ্বারা ভাগ করে দিব। তাহলে ভি কে ইউভি দ্বারা ভাগ করলে ভি বাই ইউভি, তারপরে প্লাস ইউকে ইউভি দ্বারা ভাগ করে দিলাম, এরপরে ইকুয়াল দিলাম, তারপরে 1/f নিলাম। এখন এখানে ভিভি কাটা, তাহলে নিচে ইউ থাকে উপরে কিছু থাকে না, এই জন্য 1। তারপরে প্লাস নিলাম, ইউ ইউ কাটা, তাহলে নিচে ভি থাকে উপরে কিছু থাকে না, এই জন্য 1। আর তারপরে এখানে 1/f নিলাম, তাহলে 1/u প্লাস 1/v ইজ ইকাল টু 1/f। এটি প্রমাণিত।